আলু পেঁয়াজ সহ বিভিন্ন আনাজপাতির দাম নিয়ন্ত্রণের প্রশাসনের তরফে যখন বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তখনই জলপাইগুড়ির একটি শপিং মলে চড়া দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজ। এমন অভিযোগ পেয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের নেতৃত্বে টাস্ক ফোর্স এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা হানা দিলেন সেই শপিং মলে। পরিদর্শন শেষে মহকুমা শাসক জানিয়েছেন অভিযোগের সত্যতা রয়েছে। এছাড়াও লো সুগার পটেটো বিক্রি হচ্ছে শপিং মলে, এমন একটি বিজ্ঞাপনকে ঘিরেও অভিযোগ ছিল। পরিদর্শনকালে তারও কোনো শংসাপত্র দেখাতে পারেনি শপিং মল কর্তৃপক্ষ বলে জানিয়েছেন মহকুমা শাসক। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আলু পেঁয়াজ সহ বিভিন্ন আনাজপাতির দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের তরফে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুফল বাংলার মাধ্যমে সুলভ মূল্যে স্টল চালুর পাশাপাশি বিভিন্ন সবজি বাজারে অভিযান অব্যাহত। তারই মাঝে একটি শপিং মলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগপত্র জমা পড়ে জেলা শাসকের কাছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই এদিনের অভিযান বলে জানিয়েছেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। শপিং মলে মানুষের একটা আস্থা থাকে যেখানে একটু কমে পাওয়া যাবে, একসাথে একই ছাদের তলায় সবই বাজার করতে পারবে। মাননীয় জেলা শাসকের কাছে অভিযোগ জমা পড়েছিল, দুটো অভিযোগ। একটা হচ্ছে যে আলু এবং পেঁয়াজ, এখানে পেঁয়াজ 52 টাকা কিলো এবং আলু 42 টাকা কিলো এরকম সময় দেখলাম তাতে বিক্রি হচ্ছে, যেটা বাইরে আমরা চেষ্টা করছি দামটাকে নিয়ন্ত্রণ করবার, সেটা এই মল কর্তৃপক্ষ ওনারা মানছেন না, এরকম একটা অভিযোগ ছিল। সেকেন্ড অভিযোগ ছিল যে সুগার কন্টেন্ট নাকি আলু খুব কম, এরকম একটা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। তো মাননীয় জেলা শাসকের নির্দেশে আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক ফোর্স, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার মার্কেটিং, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স আছেন, ফুড সেফটি অফিসার আছেন, মাননীয় জেলা শাসক আমাদের সকলকে বলেছিলেন যে এখানে এসে ইন্সপেকশন করবার জন্য আমরা এসেছিলাম। আমরা দেখলাম অভিযোগটা সত্যি, ওনারা বিক্রি করছেন যেটা আলু সেটা 42 টাকায় এবং পেঁয়াজটা 52 টাকায়। ওনারা যেটা আমাদের জানিয়েছেন যে ওটা ওনাদের কর্পোরেট লেভেলের কিছু মেশিনারি আছে বা মেকানিজম আছে যেটা থ্রু দিয়ে ওনারা দামটা কন্ট্রোল করেন। আমরা তার পারমিশন, লাইসেন্স এগুলো ওনাদের জমা দিতে বলেছি। আর লো সুগার পটেটোর বিষয়ে আমরা জানতে চেয়েছি যে এর কি সারবত্তা আছে বা এর কি শংসাপত্র ওনাদের কাছে আছে, সেটাও এই মুহূর্তে ওনাদের কাছে নেই, ওনারা বলেছেন দেখাবেন। আর পেঁয়াজ এবং আলুর কিছু স্যাম্পল কালেক্ট করা হয়েছে, পেঁয়াজের স্যাম্পলটা তো আপনারা দেখেছেন সামনে, সেটা নিয়ে আর কিছু বলছি না।